ইরানকে লক্ষ্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া অত্যন্ত কটূক্তিপূর্ণ ও আক্রমণাত্মক হুমকির পর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তার এমন বক্তব্যে উদ্বেগ প্রকাশ করে অনেক রাজনীতিক তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলছেন। এই আগুনে আরও ঘি ঢেলেছে ট্রাম্পের হাসপাতালে ভর্তি হবার গুঞ্জন। ঘটনা সত্য হলে অযোগ্য ঘোষণা হতে পারেন ট্রাম্প। এর আগে গত রবিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দেওয়ার দাবি জানান। অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় তিনি লেখেন, হারামির দল, হরমুজ প্রণালী খুলে দাও, না হলে নরক যন্ত্রণা ভোগ করতে হবে, শুধু দেখো কি হয়। এখানেই শেষ নয়, ইরানের জ্বালানি ও পরিবহন অবকাঠামোতে আরও বড় হামলার হুমকি দিয়ে ট্রাম্প লেখেন, ইরানে আগামীকাল মঙ্গলবার হবে বিদ্যুৎ কেন্দ্র ও সেতু ধ্বংসের দিন। এদিন এমন কিছু ঘটবে যা এর আগে কেউ কোনো দিন দেখেনি। পোস্টের শেষে তিনি ব্যঙ্গাত্মকভাবে সকল্প প্রশংসা আল্লাহর কথাটিও যোগ করেন। সাবেক কট্টর ট্রাম্প সমর্থক এবং বর্তমানে তার কড়া সমালোচক মার্জরি টেলর গ্রিন এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ট্রাম্প প্রশাসনের যেসব কর্মকর্তা নিজেদের খ্রিস্টান বলে দাবি করেন তাদের সবার উচিত অবিলম্বে ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়া। প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ডকে পাগলামি আখ্যা দিয়ে গ্রিন আরও বলেন, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কর্মকর্তাদের এখনই হস্তক্ষেপ করা উচিত। ট্রাম্পের একসময়ের ঘনিষ্ঠ এই মিত্রের এমন কঠোর অবস্থান এখন মার্কিন রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সাবেক এই রিপাবলিকান কংগ্রেস সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে, সাবেক টুইটার, এক দীর্ঘ পোস্টে লিখেছেন, আমি আপনাদের সবাইকে চিনি, তাকেও ট্রাম্প চিনি। তিনি এখন মানসিক ভারসাম্য হারিয়েছেন এবং আপনারা সবাই এই অপরাধের অংশীদার। আমি ইরানকে সমর্থন করছি না, কিন্তু আসুন আমরা সবাই অন্তত সত্যটা স্বীকার করি। মার্জরি টেলর গ্রিনের এমন সরাসরি আক্রমণ ট্রাম্প শিবিরের ভেতরে তৈরি হওয়া ফাটলকে আরও স্পষ্ট করে তুলেছে। এদিকে সিনেটের সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক পার্টির নেতা চ্যাক শুমার এক প্রতিক্রিয়ায় বলেছেন, ট্রাম্পের এই অসংলগ্ন কথাগুলো একজন উন্মাদ পাগলের প্রলাপের মতো। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, শুভ ইস্টার যুক্তরাষ্ট্র। আপনারা যখন গির্জায় যাচ্ছেন এবং বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে উৎসব পালন করছেন, তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন উন্মাদের মতো চিৎকার করছেন। স্বতন্ত্র মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স প্রেসিডেন্ট ট্রাম্পের এই আচরণকে বিপজ্জনক ও মানসিকভাবে ভারসাম্যহীন বলে আখ্যা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, ইরানে যুদ্ধ শুরুর 1 মাস পার হতে না হতেই ইস্টার সানডের দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছ থেকে এমন বক্তব্য এলো। এগুলো একজন বিপজ্জনক ও মানসিকভাবে অসুস্থ ব্যক্তির প্রলাপ ছাড়া আর কিছুই নয়। স্যান্ডার্স আরও জোর দিয়ে বলেন, কংগ্রেসকে এখনই ব্যবস্থা নিতে হবে, এই যুদ্ধ এখনই বন্ধ করুন। সিনেটর ক্রিস মার্ফিও প্রেসিডেন্টের এই আচরণকে পুরোপুরি উন্মাদনা বলে আখ্যা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, আমি যদি ট্রাম্পের মন্ত্রিসভার সদস্য হতাম তবে এই ইস্টার সানডেতে সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে বসে 25তম সংশোধনী প্রেসিডেন্টকে অপসারণের প্রক্রিয়া নিয়ে আলোচনা করতাম। এটি পুরোপুরি এবং চরম পর্যায়ের পাগলামি। প্রেসিডেন্টকে তার দায়িত্ব পালনে অযোগ্য ঘোষণা করা, এটি সম্ভব হলে ভাইস প্রেসিডেন্ট দেশের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করতে পারবেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কি ধীরে ধীরে নিঃশেষ করে ফেলছে? ইরানের সামরিক বাহিনী, অত্যাধুনিক যুদ্ধবিমান ও আত্মঘাতী ড্রোন কোনো কিছু দিয়েই ইরানকে ঘায়েলে সফল হচ্ছে না ইহুদিবাদীরা। কিন্তু ইরান কিভাবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের অত্যাধুনিক সমরাস্ত্রকে প্রতিহত করছে? মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে সমূলে উৎখাত না করা পর্যন্ত এ লড়াই চালিয়ে যাওয়ার শপথ নিয়েছে ইরানের সামরিক বাহিনীর সদস্যরা। পশ্চিমা গবেষকদের দাবি, উত্তর কোরিয়ার দেওয়া মিসাইলের উপর ভর করেই যুদ্ধের ময়দানে ইহুদিবাদীদের বিরুদ্ধে উত্তাপ ছড়াচ্ছে ইরান। প্রশ্ন হলো, চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে লড়ে যেতে পর্যাপ্ত অস্ত্র আছে কি ইরানের সামরিক ভাণ্ডারে?
পুরো ইরানকে নিজেদের আয়ত্তে নেওয়ার এক অদ্ভুত ষড়যন্ত্র করেছিল যুক্তরাষ্ট্র ইসরায়েল। কিন্তু সে যাত্রায় কতটা সফল হতে পেরেছে ইহুদিবাদীরা তা যুদ্ধের ময়দানের দিকে তাকালেই পরিষ্কার ধারণা পাওয়া যায়। ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ধ্বংস করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্মিলিত সামরিক বাহিনী। আর ইহুদিবাদীদের এই হুমকি কেবলমাত্র রণক্ষেত্রের মধ্যেই সীমাবদ্ধ নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কথার জোরেও ইরানকে ভয় দেখানোর পায়তারা চালিয়ে যাচ্ছে, যদিও আল্টিমেটামের উপর আল্টিমেটাম দিয়েও ইরানকে দমাতে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প। টালমাটাল এই পরিস্থিতির মাঝেই মার্কিন গোয়েন্দারা জানিয়েছে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য। তুমুল যুদ্ধের মাঝেও এখনো টিকে আছে ইরানের 50% ব্যালিস্টিক মিসাইলের ভান্ডার, এমনটাই দাবি ট্রাম্পের গোয়েন্দাদের। আর এসব ক্ষেপণাস্ত্র দিয়েই ইহুদিবাদীদের ঘায়েলে সফল হচ্ছে তেহরান। সম্প্রতি ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি মার্কিন সামরিক বহরের 2টি অত্যাধুনিক যুদ্ধবিমানকে ভূপাতিত করার দাবি করেছে। F-15 ও A-10 মডেলের ওই যুদ্ধবিমান দুটির পাশাপাশি ইসরায়েলের হারমিস 900 মডেলের আত্মঘাতী ড্রোন এবং যুক্তরাষ্ট্রের MQ-9 ড্রোনও রয়েছে। শুধুমাত্র ইহুদিবাদীদের অত্যাধুনিক সমরাস্ত্রকে ঘায়েল করার মধ্যেই সীমাবদ্ধ নেই ইরানের সামরিক বাহিনী, সেই সাথে মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধেও প্রতিরোধ বলয় গড়ে তুলেছে তেহরান। এছাড়াও ইরানকে দমাতে আসা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কনকে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে রীতিমতো তাড়িয়ে দিয়েছে আইআরজিসি। যদিও ইরানের শক্তির বিষয়টি টের পেয়ে এরই মাঝে দেশটির সাথে শান্তি চুক্তি করার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, কিন্তু চলমান আগ্রাসনের মধ্যে ইহুদিবাদীদের সাথে কোনো ধরনের আপোষে যেতে রাজি নয় তেহরান। প্রশ্ন হলো, ইরানের সামরিক শক্তির মূল ভিত্তিটা আসলে কি? উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও ইসরায়েলকে কাঁপিয়ে তুলতে ইরান যে মিসাইলগুলো ছুড়ছে তার বেশিরভাগই উত্তর কোরিয়ার তৈরি বলে দাবি পশ্চিমা বিশ্লেষকদের। এমনকি যুদ্ধের ময়দানে ব্যবহৃত ইরানের মিসাইলগুলোর প্রযুক্তি নিয়েও প্রশ্ন তুলেছে পশ্চিমারা, কারণ এই ক্ষেপণাস্ত্রগুলোতে থাকা QIAM সিস্টেমটি উত্তর কোরিয়ার তৈরি। শুধু তাই নয়, ইরানের সামরিক বহরে থাকা শাহাব 3 মডেলের ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার নোডং মিসাইলের প্রায় হুবহু নকল বলেও দাবি মার্কিনী সামরিক বিশ্লেষকদের। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ধীরে ধীরে নিঃশেষ করার পরিকল্পনাতে বেশ এগিয়ে যাচ্ছে ইরান, যার মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারে সফল হবে তেহরান। সৃজন মাহমুদ, নিউজ 24।